আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে ট্রাই করছি ভাইরাল মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি। আমি YouTube এ Facebook এ ঢুকতে পারতেছিলাম না এই রেসিপির জন্য। সব জায়গায় দেখতেছি সবাই ট্রাই করতেছে। তো আমি ভাবলাম যে কেন না আমিও একটু ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। আ আমি এটা ট্রাই করে রিভিউ দেবো ভাবছি, তাই আমি ট্রাই করলাম। আমি এখানে এটা বানানোর জন্য ফার্স্টেই একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর সেখানে পেঁয়াজ কুচি, রসুন আর শুকনা মরিচ ব্রাউন করে ভেজে নিব। আমি যেহেতু মিষ্টি কুমড়াতেও লবণ ব্যবহার করব, সেজন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে তুলে ফেলবো। আর এটা মিক্স করার জন্য শিলপাটায় বেটে নিতে পারেন অথবা কোনো মিক্সারেও মিক্স করতে পারেন। আর এদিকে ওই একই প্যানের মধ্যে যে তেল ছিল তার মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আর যাতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ভেজে নিব, একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে। এটা এমনভাবে সফট হয়ে আসবে যে একটা পেস্টের মতো হয়ে যাবে। হাত থেকে প্রেস করলে একেবারে গলে যাবে এরকম। তো নরম হয়ে গেলে তারপর ঢাকনা তুলে এরকম একটা চামচ বা এরকম একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে প্রেস করলে একেবারে নরম হয়ে যাবে। আর বাকিটা মাখার সময় একেবারে সফট হয়ে আসবে। এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কুমড়াটা এখানে অনেকটাই সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি তুলে ফেলবো। আর এদিকে যে পেঁয়াজ, রসুন, মরিচটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা, আর মিষ্টি কুমড়াটাকে মিক্স করে নিয়েছি। আমি এখানে বোম্বাই মরিচ ব্যবহার করছিলাম ঘ্রাণের জন্য, যাতে স্মেলটা খুব ভালো আসে তাই। আর বোম্বাই মরিচটা আমি পার্সোনালি পছন্দ করি খুব, আমার স্মেলটা খুবই ভালো লাগে। সামান্য ব্যবহার করছি যেহেতু অলরেডি এখানে মরিচ দেওয়া আছে। তো এটা যদি আমি বলি 100-এ 100 দিতেই হবে, এটা অনেক বেশি মজা। আমি হাইলি রেকমেন্ড করব, সবাই অবশ্যই ট্রাই করবেন।